আমি চট্টগ্রামের চশমা হিলের একটি বাড়িতে আছি। এখানে ছাদের উপরে হচ্ছে খামার করা হচ্ছে, অনেক নানা ধরনের অসঙ্গতি তো আমরা দেখাচ্ছি, কিন্তু একটি সুন্দর উদ্যোগ সেটিও একটু দেখাতে চাই। দেখবেন যে এখানে হচ্ছে টার্কি খামার করা হয়েছে, আর ছাদের উপরে হচ্ছে আমিষের চাহিদা পূরণে একটি ভালো অবদান রাখছে, কিন্তু ছাগলের খামার করা হয়েছে। একটু যদি দেখাতে চাই, একটি বাসা মরহুম মহিউদ্দিন চৌধুরীর ফুফাতো ভাই হন তিনি, জনাব কামরুল ইসলাম ববি। তিনি ছাদের উপরে এই ছাগলের খামার করেছেন। 5 লাখ টাকা তিনি গত বছর আয় করেছেন। এখান থেকে 100টির মতো ছাগল তিনি বিক্রি করেছেন। আমরা তার সঙ্গে কথা বলবো। তার আগে একটু শুনে আসতে চাই, চট্টগ্রামের প্রাণী সম্পদ কর্মকর্তা রিয়াজুল হকের সঙ্গে কথা বলেছি আমি, তার একটু বক্তব্য শুনে আসতে চাই। স্বল্প পরিসরে হলে আমরা 2টা ছাগল দিয়ে শুরু করালে, আমাদের যেটুক জায়গা আছে সেটুক দিয়ে শুরু করালে কিন্তু আমরা 2টা ছাগল থেকে কিন্তু সে কিন্তু মুনাফা পাবে। এবং এটা কিন্তু কল্পনারও অতীত যে আপনি সামান্য একটা প্রশিক্ষণ আর 2টা দেশি ছাগল দিয়ে শুরু করলে খুব স্বল্প সময়ে কিন্তু তিনি একটা রিটার্ন পাবেন। তিনি অন্য কাজ করুক, আমার আপত্তি নেই, কিন্তু পাশাপাশি তিনি এটা শুরু করতে পারেন। এবং যদি আপনি 5টা কবুতর দিয়ে শুরু করে, আপনি 6 মাস পরে দেখবেন যে অনেক পরিবর্তন হয়ে গেছে। তার টার্কির ক্ষেত্রে একই, 12 মাসে 13 জোড়া বাচ্চা। এক্স্যাক্টলি। সুতরাং এটা মানুষ বুঝে না যে এত তাড়াতাড়ি এত রেপ্লিকেশন হয়। সুতরাং বসে থাকার দরকার নেই, আজকের থেকে শুরু করতে হবে, এবং যেটুকু পুঁজি আছে ওটুক দিয়ে, এবং এই সময়টা বর্তমান সময়টাকে কাজে লাগাতে হবে। সেভাবে কিন্তু দেখেন আমাদের কোরবানের পশু কিন্তু আমরা যোগান দিতে পেরেছি, কারণ আমাদের শিক্ষিতরা কিন্তু এগুলোর সাথে জড়িত হচ্ছে। এবং এটাতে একটা সুবিধা হলো কি, ওনাকে বোঝাতে সুবিধা হয় দ্রুত। খাদ্য ব্যবস্থাপনা, লিস্ট কস্ট কম্বিনেশান এবং স্বাস্থ্য বান্ধবতা বিষয়গুলো তারা বুঝে, টিকার বিষয়গুলো বুঝে। হ্যাঁ, শহরে আমরা বলি যে শুধু হৃষ্টপুষ্টকরণ থেকে শুরু করে টার্কি পালন, কোয়েল পালন এবং ছাগল পালন, যার যতটুকু ক্যাপাসিটি আছে, তার হোমস্টেড হতে পারে, তার ছাদ হতে পারে, তার আঙ্গিনা হতে পারে। শহর হলেও কিন্তু আমাদের চিটাং শহরের কিন্তু বিষয়টা ভিন্ন রকম। অনেকেই একদম গ্রামীণ পরিবেশ আছে অনেক জায়গাতে, বড় একটা শহর এটা। সুতরাং আমরা বলছি যে কোনো জায়গাটা খালি রাখার দরকার নাই, প্রত্যেকটা জায়গাতে ওনারা তাদের নেবে। আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, প্রশিক্ষণ থেকে শুরু করে, উপকরণ থেকে শুরু করে, টিকা, সব কিছু আমরা কিন্তু লিঙ্কেজ করে দিই এবং আমরা এটা নিশ্চিত করি। সুতরাং আমাদের কাছে তারা এটা কিন্তু সহযোগিতা পাচ্ছে এবং এটা অব্যাহত থাকবে। আপনারা দেখছেন কামরুল ইসলাম ববির যেই ছাগলের খামার রয়েছে ছাদের উপরে, এটির সাথে উনি শখ করে কবুতর পালছেন, রয়েছে টার্কিরও ছোট পরিসরে উনি খামার করেছেন। চলুন একটু কামরুল ইসলাম ববির সঙ্গে কথা বলি, তার কাছ থেকে আসলে শুনি উনি কেন ছাদের উপরে এই ধরনের আয়োজন করলেন, একই সাথে তরুণ যারা এই ধরনের কাজ করতে চান তাদের জন্য তার কি পরামর্শ রয়েছে। আমি ছোটোকাল থেকে গরু ছাগলের পছন্দ করি। এই করার পরে আমি ওর জায়গা বানিয়ে দিতেছিলাম, জায়গাটা পাই নাই। আমি ছিল আমার ছাদ আছে, ছাদের মধ্যে করি একটা ছোটো খামার। এই করতে করে ফেললাম আর কি। আমি 44টা দিয়ে শুরু করছি প্রথমে। 44টা থেকে আমার 2 বছর প্রায় 100টা ছাগল এসেছে। ওখান থেকে সেল দিয়ে এখন বর্তমানে আমার 48টা ছাগল আছে। প্রেগনেন্ট এখন বর্তমানে 20টা আছে। কতদিন পরে বাচ্চা পাবেন? ওইটা আমার আগামী মাস থেকে বাচ্চা প্রোডাকশন আসবে। আগামী মাসে 2টা দিবে, প্রত্যেক মাসের মধ্যে 2-3টা করে দিবে আর কি। কেমন লাভ হয়েছে আপনার? এই পর্যন্ত 2 বছর আমি বিক্রি করছি প্রায় 5 লক্ষ টাকার মতো বিক্রি করছি ছাগল। আপনি আমাকে বলবেন, তরুণ যারা আর কি বেকার যারা, এদের জন্য আপনার কি পরামর্শ? তরুণরা করতে পারলে লাভ। প্রথমে এদেরকে করতে হবে, 2 বছর পর্যন্ত এখান থেকে কোনো প্রফিট আসবে না। আপনার ছাগল বাচ্চা দিবে, খাবে, 2 বছর পরে গিয়ে আপনার প্রফিটটা পাবেন। এখন তরুণ যারা আছে তাদেরকে আপনার ওয়েট করতে হবে 1.5 বছর, ম্যাক্সিমাম 1.5 বছর 2 বছর ওয়েট করতে হবে। প্রথম জিনিস করতে গেলে সাথে সাথে প্রফিটটা পাইতে গেলে এখানে হবে না, ধৈর্য ধরতে হবে। এটা বলবেন যে মানে যারা বেকার আছে, জি, ছোট করে হলেও শুরু করার যে পরামর্শটা সেটা আপনি দিবেন, যে যারা বেকার আছে বসে না থেকে ছোট পরিসরে হলেও সাহস করে শুরু করেন, ধৈর্য ধরলে নিশ্চয়ই লাভ আসবে। অবশ্যই যারা বেকার আছে তাদেরকে বলবো আপনারা 2-5টা করে প্রথমে 5টা শুরু করেন। 5টা দিয়ে আপনার 1 বছর শুরু করেন। 1 বছরে 5টা যখন প্রেগনেন্ট হবে, আপনার বেকারটা প্রথমে কিনতে গেলে ওনাদেরকে প্রেগনেন্ট অবস্থায় কিনতে হবে। যদি বাচ্চা কিনে তাহলে এরা ধৈর্যটা হারাই ফেলবে। বাচ্চাটা বড় হবে, বড় হওয়ার পর আবার বাচ্চা দিতে ম্যাক্সিমাম 1 বছর। একটা জিনিস যখন ফল আসবে না গাছে, তখন মানুষ ধৈর্য হারাই ফেলে, তখন কী করে সেল দিয়ে দেয়, বলে আমি আর ফার্ম করবো না। তো প্রেগনেন্ট অবস্থা নিলে 2 মাস 3 মাস পালার পরে বাচ্চাটা পাইলো, তখন এর আগ্রহটা বেড়ে যাবে। আমি তাদেরকে বলবো, যারা নতুন আছে তাদেরকে বলবো প্রথমে শুরু করার জন্য ব্ল্যাক বেঙ্গল দিয়ে। ব্ল্যাক বেঙ্গলে শুরু করতে গেলে সুবিধা কি, রোগ জীবাণু কম ব্ল্যাক বেঙ্গলে, আর বাচ্চাও দেয় বেশি, 1 বছরের মধ্যে 2বার বাচ্চা দিবে।
ব্ল্যাক বেঙ্গল। আচ্ছা, আপনি ছাগলের পাশাপাশি আর কি কি করছেন বলেন? আমার টার্কি আছে, পরীক্ষামূলকভাবে আমি 20টা তুলছি আর টার্কি। আল্লাহ রহমতে আমার ডিম পাড়া শুরু হয়েছে, 2টা করে পারে। আগামী মাস থেকে আল্লাহ রহমানে আশা করি 8-10টার মতো পাবো। আচ্ছা, আর এই কবুতর দেখলাম, কবুতরটা এটা শখের বসে এমনি 2-1টা পালা আর কি। আচ্ছা, কবুতর বাণিজ্য কি করার ইচ্ছা আছে কিনা? কবুতর তো বাণিজ্যিকভাবে পালন হচ্ছে। হ্যাঁ, কবুতর আছে। কবুতর করতে গেলে কবুতরের আবার রোগ জীবাণুটা একটু বেশি হয়, পরিষ্কার করতে হয় রেগুলার। এখন ওই টাইমটা আমার নাই, এই জন্য আমার টার্কি আর আমার মেন হচ্ছে ছাগলটা। ছাগল দিয়ে করতে গেলে সুবিধা, ছাগলের বাচ্চাটা পাই, আচ্ছা আচ্ছা, এটা আর কি। থ্যাংক ইউ। দেখছিলাম চট্টগ্রামের চশমা হিলের কামরুল ইসলাম ববির একটি সুন্দর উদ্যোগ, ছাদের উপর পরিপাটি একটি ছাগলের খামার, এবং লাভজনক নিশ্চয়ই। তার পরিকল্পনা আছে আরও বড় পরিসরে করার। তবে যাদের সুযোগ আছে, সময় আছে বা অল্প জায়গা আছে, সেই জায়গাটি আসলে ফেলে না রেখে সেখানে এরকম খামার করা যেতে পারে। সেটি ছাগলের হোক, সেটি কবুতরের হোক, সেটি কোয়েল পাখির হোক, সেটি মুরগির হোক, টার্কি করা যেতে পারে, এবং এর মাধ্যমে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বেকারত্ব ঘোচানো এবং একটু বাড়তি আয়ের সুযোগও হতে পারে। যারা এই ভিডিওটি দেখলেন অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমি শেখ জায়েদ, একজন গণমাধ্যম কর্মী। কাজের ফাঁকে বিভিন্ন সময়ে সুযোগ পেলে এরকম ইতিবাচক কিছু তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।